নমস্কার। আমার নাম শান্তনু সরকার। আমি দুর্গাপুর থেকে। আমরা দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন অঞ্চলের যেসব বস্তি এলাকা আছে বা তার সংলগ্ন যারা ছোট, ছোট ঘরে যারা বিভিন্নভাবে যারা আ খেটে খাওয়া মানুষ, তাদের মেয়েদের নিয়ে একটা আজ থেকে ৭ বছর আগে আমরা ৭-৮ জন মিলে একটা সংগঠনের জন্ম দিই। সেই সংগঠনের নাম হচ্ছে জীবন মানে সহযোগিতা। সেই জীবন মানে সহযোগিতার আমরা ২ টো পার্ট করেছিলাম। একটা নাম হচ্ছে তিতিক্ষা শিক্ষা নিকেতন। যেখানে ওই ২০ জন মেয়েকে ক্লাস 10 অব্দি মেয়েকে আমরা উম বিভিন্ন রকমের তাদের যাতে সামাজিক উন্নতিটা হয়, সেই উন্নতির চেষ্টাটা করার জন্য আমরা একটা স্কুলের জন্ম দিয়েছিলাম, চিকিৎসা শিক্ষা নিকেতনের নামে। আর তার পাশাপাশি একটা জীবন মানে সহযোগিতার আরেকটা উইংস ছিল। যে উইংসটায় আমরা অন্যান্য সামাজিক কাজকর্মে আমরা করে আসছি এতদিন। এই একটা রাস্তা। তাহলে ৳১ যদি হয়, কি হয়? এই দিকে একটা ভাজিত ওই দিকে একটা হয় না? এইখানে একটা ভাজিত এইখানে একটা। উপরে ১০০ টা উপরে ২২ টা নিচে চলে আসে। মনে আছে না নেই? আমার বাড়ি ভাড়া দেওয়া আছে কত? ৳১৮৭০ তাহলে ৳১৮৭০ বাড়ি ভাড়া হলে আয় সমান। হ্যাঁ? এটা তো আর যেমন আছে তেমনি থাক। ১২২ যেমন আছে তেমনি থাক। এই ১৮৭০ কে আমি কি করব? মনে আছে না নেই? হ্যাঁ? এইটা এখানে গুণ হয়ে যাবে। একে যা হলো এই নিচেরটা তার সঙ্গে গুণ হয়ে যাবে। এটাও ঠিক। ঠিক আছে? এরকম কাটাকাটি ১৮৭০ কে ২২ দিয়ে কাটাকাটি করা যাবে। বুঝতে পারছি যবে থেকে আমাদের সামাজিক চেতনা এলো, সেই বয়সটা যখন আমি এলাম, যখন চাকরি-বাকরি করলাম, যখন পরিবার হলো, পরিবার বড় হলো, তখন থেকেই মনে হচ্ছিল যে একটা সমাজের জন্য কিছু করা উচিত প্রত্যেকটা মানুষের। যে সবাই যেন ভালো থাকতে পারে। তো সেই থেকেই এটা বলতে পারেন এটা অনুপ্রেরণা আমার সেখান থেকেই শুরু হয়। শুরুতে বাধা বলতে প্রথমত হচ্ছে জায়গার সমস্যা ছিল যে কোন জায়গায় আমরা করব। আমরা তো ভেবেছিলাম একটা স্কুল করব, কিছু বাচ্চা মেয়েকে নিয়ে এগোবো। হ্যাঁ? কারণ ঘরের মায়েদের যদি তৈরি না করতে পারি, যদি মেয়েদের না তৈরি করতে পারি তাহলে সমাজটা এগোবে না। কারণ মায়েরাই তার ছেলে-মেয়েদের ১ম শিক্ষা দেয়। মায়েরাই তার ছেলে-মেয়েদের ১ম স্বাস্থ্যের পাঠ দেয়। মায়েরাই তার ছেলে-মেয়েদের ১ম সমাজ কিভাবে এগোবে, কিভাবে সমাজের আমরা কন্ট্রিবিউশন করব, সেটা তাদের বাচ্চাদের শেখায়। সুতরাং উন্নতি করতে গেলে মানে একটা পরিবারের মায়েদের উন্নতি করতে হবে। তো সেইজন্য আমরা ঠিক করেছিলাম যে মেয়েদের নিয়ে কাজ করব। কিন্তু আমাদের ১ম সমস্যা ছিল যে একটা জায়গা, কোন জায়গায় আমরা করব। তো সেই সমস্যা ছিল ১ম জায়গাটা নিয়ে সমস্যা ছিল। তো যাই হোক সেই জায়গাটা আমরা দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটা কালী মন্দিরে আমাদের একটা জায়গা পেয়েছি আমরা একটা ঘর। সেই ঘরেই আমরা তিতিক্ষা শিক্ষা নিকেতন বলে আমরা একটা স্কুল চালু করেছি। আমাদের প্রধান প্রোগ্রাম হচ্ছে স্কুলটা চালানো। কারণ শিক্ষাই হচ্ছে একটা মানব জাতির উন্নতি করতে পারে। আর মেয়েদের শিক্ষা তো খুব জরুরি। সেটা বারবার প্রমাণ হয়েছে বিভিন্ন ঘটনাতে। যে মেয়েদের শিক্ষা আমরা যদি সঠিকভাবে দিতে পারি, তাহলেই হয়তো আমাদের সমাজটা এগোতে পারবে। তো ১ম টা শিক্ষা ছিল, শিক্ষার সাথে, সাথে পাশাপাশি কারণ দেখা গেছে যে ওই অংশের ছেলেমেয়েরা খুব স্কুল ছুট হয়। তারা পড়তে চায় না। তো সেইজন্য পড়াতে যাতে তাদের ইন্টারেস্টটা বাড়ে, তার জন্য আমরা তাদের গান, খেলাধুলা, তারপরে আঁকা, আবৃত্তি, এইসব বিভিন্ন জিনিসগুলো এক্সট্রা কারিকুলার এক্টিভিটি, হাতের কাজ, কম্পিউটার শিক্ষা এগুলো শিখিয়েছি যাতে তারা পড়াশোনাতে ইন্টারেস্ট পায় এবং স্কুলমুখী হয়। মানে আমাদের স্কুলটায় যাতে আসে তারা। সেই অর্থে ৭ বছরে তো বিশাল কিছু সাফল্য পাওয়া যায় না। কারণ আমরা খুব ছোট থেকে শুরু করেছি বাচ্চা মেয়েগুলোকে নিয়ে। হয়তো পরবর্তীকালে যখন তারা কলেজে যাবে, তারপর হয়তো যখন প্রফেশনাল কোর্সের মধ্যে প্রবেশ করবে, প্রফেশনাল জগতে প্রবেশ করবে, তখন তো সাফল্যটা আমরা মূল্যায়ন করতে পারব। কিন্তু এই মুহূর্তে সাফল্য বলতে আগে দেখেছি বাচ্চাগুলো যেভাবে আসতো স্কুলে, তার তুলনায় অনেক বেশি ডিসিপ্লিন হয়েছে। তারা যেভাবে নোংরা জামাকাপড় পরে আসতো, ছেঁড়া জামাকাপড় পরে চলে আসতো, চটি জুতোগুলো এদিক ওদিক করে রেখে দিত, তাদের ব্যাগগুলো অগোছালো ছিল। সেই জিনিসগুলো তারা অনেক কিছু ডিসিপ্লিন হয়েছে এখন। অনেক সুন্দরভাবে তারা সবকিছু করতে পারে। তাদেরকে তারা দুলেন আগে মুখস্থ করতে পারতো না, দুলেন কবিতা বলতে পারতো না, দুলেন গান করতে পারতো না, একটু নাচ করতে পারতো না। কিন্তু এখন তারা সুন্দরভাবে বিভিন্ন জায়গায় পারফর্ম করছে বাইরে। তাহলে সাফল্য বলতে এগুলোই। এবং তারা কি বুঝতে পারছি তারা মেইন স্ট্রিমের সঙ্গে আস্তে, আস্তে নিজেদের খাপ খাওয়াতে পারছে। যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল। সবচেয়ে বড় সহায়তা আমাদের দরকার হচ্ছে আমাদের স্কুলের জন্য শিক্ষক-শিক্ষিকার খুব প্রয়োজন। যে বিনা পয়সায় বিনামূল্যে পড়াতে পারবে। সেই মানসিকতার কিছু ছেলেমেয়ে দরকার। কারণ আমাদের এটা খুব অপ্রতুল। আমরা ৭-৮ জন মিলে চেষ্টা করেই চলেছি। কিন্তু আমাদের মনে হয় যে আমাদের আরও কিছু মেম্বার হলে যারা শিক্ষা দিতে পারবে বাচ্চাদের সঠিকভাবে, সমস্ত ক্ষেত্রেই সেইটা দরকার। এটি আমাদের এখন মেইন দরকার। অর্থের থেকেও এটা এখন মেইন দরকার হয়ে দাঁড়িয়েছে। মেয়েদের শিক্ষা ছাড়া তো সমাজ চলবে না। সমাজ চালাতে গেলে মেয়েদের শিক্ষিত করতেই হবে। কারণ একটা পরিবারে সমস্ত দেখভালের দায়িত্ব মেয়েদেরই থাকে। ঘরের মারা যখন ঠিক থাকবে তখন ঘরের ছেলেমেয়েরা ঠিক থাকতে বাধ্য। তো সমাজকে গড়তে গেলে মেয়েদের শিক্ষার ১০০% প্রয়োজন আছে বলে আমি মনে করি। এবং আমরা সংগঠনের তরফ থেকে তাই মনে করি এবং আমাদের মূল উদ্দেশ্যই তাই। আগামী ৫-১০ বছরে আমাদের মূল উদ্দেশ্য যেটা যে আমাদের সমস্ত মেয়েরা মেইন স্ট্রিমে উঠে আসুক। তারা মূল সমাজ স্রোতে তাদের স্থান হোক। তারা অনেক এগিয়ে যাক এবং তাদের জন্য আমরা যেন গর্ব করতে পারি। তারা প্রফেশনালি এতটাই এগিয়ে যাক তাদের জন্য যেন আমরা গর্ব করতে পারি। এবং এই যে একটা চেন যে একটা গরিব পরিবার তার ছেলে মেয়ে গরিব থাকলে তাকে যাকে বিয়ে দিল তারাও গরিব হলো। সেই চেনটা যেন ভাঙে। যে একটা গরিব থেকে যেন সে একটা পরবর্তী জেনারেশন যেন এমন জায়গায় যেতে পারে পড়াশোনা করে চাকরি-বাকরি করে যেন সেই চেনটা ভেঙে যায়। যে গরিব হওয়ার যে চেনটা, গরিব থাকার যে চেনটা, সেই শৃঙ্খলটা যেন ভেঙে যায়। সেই চেনটা ভেঙে যেন পরবর্তী জেনারেশন থেকে একটা উন্নত সমাজ, উন্নত পরিবার গড়ে ওঠে সেটি আমাদের মূল লক্ষ্য।